নমস্কার, আমি রাজশ্রী। আপনাদের সামনে আবার চলে এসেছি রাজশ্রীর কালচারাল ওয়ার্ল্ডে একটা নতুন ভিডিও নিয়ে। গত ভিডিওতে আমি হাস্যরস নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করব নবরসের অন্যতম রস করুণ রস নিয়ে। নাম থেকেই এর অর্থ কিছুটা বোঝা যাচ্ছে। করুণ অর্থাৎ শোক। শোক মানে দুঃখ। ইষ্ট বিয়োগ বা অপ্রিয় সংযোগে যে শোক সঞ্চার হয় তাকে করুণ রস বলে। অর্থাৎ কোনো প্রিয় মানুষের মৃত্যুতে বা কোনো পরিচিত মানুষের মৃত্যুতে আমাদের হৃদয়ে যে শোকের ভাব সৃষ্টি হয় তাকে করুণ রস বলে। করুণ রসের স্থায়ী ভাব শোক। কারণ মৃত্যুতে আমরা কন্ডোলেন্স করি, শোক সভা করি, অর্থাৎ শোক ব্যক্ত করি। এই করুণ রস বিভিন্নভাবে সৃষ্টি হয়। যেমন ধরুন, আকাঙ্ক্ষা নষ্ট হলে করুণ রসের সৃষ্টি হয়। আমি উদাহরণ দিয়ে একটু বোঝাই। ধরুন, পরীক্ষায় সকলেই চায় ভালো রেজাল্ট করতে, একটা আকাঙ্ক্ষা থাকে বা আশা থাকে যে ভালো রেজাল্ট করার। কিন্তু রেজাল্ট বের হলে যদি দেখা যায় যে আকাঙ্ক্ষা অনুযায়ী ফল হয়নি, রেজাল্ট হয়নি, তাহলে কিন্তু মনে একটা দুঃখের ভাব সৃষ্টি হয়, অর্থাৎ করুণ রসের সৃষ্টি হয়। আবার ধরুন, অকল্যাণ বা অনিষ্ট হলে করুণ রসের সৃষ্টি হয়। ধরুন, কারুর বিয়ে কোনো কারণে ভেঙে গেল, বিয়ে ঠিক হয়েছিল সেটা ভেঙে গেল, সেখানে একটা অকল্যাণ হলো, সেখানেও সকলের মনে একটা শোকের ভাব সৃষ্টি হয়, করুণ রসের সৃষ্টি হয়। লোকসান হলে, ব্যবসায় প্রচুর টাকার ক্ষতি হলো, লোকসান হলো, সেখানে একটা শোকের ভাব সৃষ্টি হয়। চুরি হলে, আপনার কোনো প্রিয় বস্তু, ধরুন আপনার খুব প্রিয় একটা পেন চুরি হয়ে গেল, আপনার মনে কতটা দুঃখ হবে। অথবা একটা দামি মোবাইল চুরি হয়ে গেল, মনে একটা শোকের ভাব সৃষ্টি হবে বা করুণ রসের সৃষ্টি হবে। এছাড়া দারিদ্রতায়, মানে দরিদ্র মানুষের মনও কিন্তু বেশিরভাগ সময় শোক বা দুঃখে ভরে থাকে। এই করুণ রসের অনুভব সকলের মনে সমান উদ্দীপনা জাগায় না। আবার কোনো কোনো ক্ষেত্রে এর অনুভব অনেকের মনে সমান উদ্দীপনা জাগায়। যেমন ধরুন, নাটকের কোনো একটা দুঃখের দৃশ্য দেখে কোনো কোনো দর্শকের চোখে জল আসতে পারে। আবার কোনো কোনো দর্শক সেই একই দৃশ্য দেখে অতটা বেদনার্থ নাও হতে পারে, তাদের চোখ দিয়ে জল নাও বেরোতে পারে। করুণ রস সৃষ্টি এবং গ্রহণের জন্য শিল্পী এবং রসগ্রহণকারী উভয়েরই বিষয়ের গভীরে যাওয়ার ইচ্ছে থাকাটা কিন্তু খুব জরুরি। অর্থাৎ শিল্পী যদি যথাযথভাবে সেই রসটা অনুভব না করতে পারেন এবং সেই অনুভব অনুযায়ী উপস্থাপন করতে না পারেন, তাহলে বোঝা যাবে যে তিনি সেই বিষয়ের নৈকট্যে বা গভীরে যেতে পারেননি। সেক্ষেত্রে কিন্তু রস গ্রহণকারীও সেই বিষয়টা গভীরভাবে বুঝতে পারবেন না। আমি একটু সহজভাবে বলি। ধরুন, একটি নাটকে কোনো দুঃখের দৃশ্যে যিনি অভিনয় করছেন, অর্থাৎ অভিনেতা, যদি নিজেই সেই বিষয়টা গভীরভাবে ফিল না করেন, অনুভব না করেন, তাহলে তিনি ভালোভাবে উপস্থাপন করবেন কি করে, অভিনয়টা করবেন কি করে? এবং সেই জন্য দর্শকও তার সঙ্গে কানেক্ট করতে পারবেন না এবং দর্শকও বিষয়ের গভীরে যেতে পারবেন না এবং তারাও ততটা ফিল করতে পারবে না। সেই জন্য শিল্পী এবং দর্শক উভয়কেই কিন্তু বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করতে হবে। এছাড়া দর্শক আসনে বসে অনেকেই নিজেদের মধ্যে কথা বলেন নাটক চলাকালীন, সেক্ষেত্রেও কিন্তু দর্শক সেই বিষয়ের গভীরে যেতে পারবেন না এবং সেই করুণ রসটা অনুভব করতে পারবেন না। করুণ রস সৃষ্টির জন্য পরিচালক বিভিন্নভাবে নাটকে আলো ও শব্দের ব্যবহার করে থাকেন। দর্শকের সামনে এই করুণ রসের ভাবকে সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য এগুলি সহায়ক ভূমিকা পালন করে থাকে। ধরুন, কোনো একটা দৃশ্যে, কোনো একটা দুঃখের দৃশ্যে অভিনেতার সংলাপের সঙ্গে যদি একটা করুণ বাঁশির সুর বা বেহালার সুর যোগ করা হয়, তাহলে কিন্তু সেই করুণ রসের ভাবটা আরও তীব্রতর হয়ে ওঠে। অনেক সময় প্যাথোস কোনো দৃশ্যে হয়তো কোনো সংলাপ থাকে না, কিন্তু মিউজিকের ব্যবহারে সেই করুণ রসের ভাবটাকে ফুটিয়ে তোলা যায়। করুণ রসের অভিনয় করতে গেলে সবসময় কি চোখের জল ফেলতেই হবে? না, করুণ রস এমন কিন্তু নয় যে তার অভিনয় করতে গেলে চোখ দিয়ে জল বেরোতেই হবে।
মনে রাখতে হবে চোখের জল যেমন কান্নার প্রতীক, সেই রকম চোখের জল কিন্তু তীব্র আনন্দেরও প্রতীক। অনেক সময় তীব্র আনন্দে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তাই শুধুমাত্র চোখের জল ফেললেই হবে না, করুণ রসে অভিনয় করতে গেলে মুখভঙ্গি করতে হবে, সামঞ্জস্যপূর্ণ অঙ্গভঙ্গি করতে হবে, এবং সেই অভিনয়টা করলে তাহলে কিন্তু চোখের জল না ফেলেও করুণ রসে অভিনয় করা যায়। করুণ রসের ভাব সময়, পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। ধরুন আপনি কোনো প্রিয় মানুষের মৃত্যু সংবাদ শুনলেন, তো সেই দিন, সেই মুহূর্তে, সেই ঘটনা শুনে আপনার মনে যে শোক সঞ্চার হবে বা দুঃখের সৃষ্টি হবে, সেই দিন থেকে 1 মাস পর বা তার 1 বছর পর সেই শোকের পরিমাণ কিন্তু একই থাকবে না। তখন কিন্তু দুঃখটা একটু হলেও কমতে থাকবে। সেই দিন সেই ঘটনা শুনে আপনার চোখ দিয়ে হয়তো অঝোর ধারায় জল গড়িয়ে পড়বে, কিন্তু 1 মাস পর আপনার সেই ঘটনার কথা মনে করে হয়তো চোখে আর জল পড়বে না। 1 বছর পর আরোই চোখে জল পড়বে না, কিন্তু দুঃখের ভাবটা থাকবে। কিন্তু সেই প্রথম দিনের যে শোক ভাবটা আপনার মনে হয়েছিল, সেই শোক ভাবটা কিন্তু অনেকটাই সময়ের সাথে সাথে কমতে থাকবে। সুতরাং সিচুয়েশনের ওপর ইমোশন ডিপেন্ড করে। সেই সিচুয়েশন কি ডিম্যান্ড করছে সেটা দেখতে হবে, নাটকের সেই দৃশ্য কি ডিম্যান্ড করছে সেটা দেখতে হবে। চোখের জল ফেলতে হবে না হবে না, নাকি আপনি যে সংলাপটা বলছেন সেই সংলাপটা এমনভাবে বলতে হবে সেই কথাতেই বোঝা যায় যে আপনি দুঃখী, সেই প্যাথোস ভাবটা বা করুণ রসটা সৃষ্টি হয়। সেই জন্য কি করতে হবে, গভীরভাবে ফিল করে অভিনয়টা করতে হবে। তাতে গলার ভয়েস মডুলেশনে আপনাকে জোর দিতে হবে, গলাটা একটু কাঁপানো যেতে পারে, বডি ল্যাঙ্গুয়েজে জোর দিতে হবে, বডিটাও একটু কাঁপানো যেতে পারে, এবং গভীরভাবে ফিল করে মুখের ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ করে করুণ রসের ভাব সৃষ্টি করতে হবে। অনেকেই দুঃখের দৃশ্যে চোখে জল আনতে পারেন না বলে মন খারাপ করে থাকেন, কিন্তু তাদের জন্য বলি, আপনি যদি অভিনয়টা খুব ভালোভাবে করেন, বিষয়টাকে গভীরভাবে ফিল করে অভিনয়টা করেন এবং দর্শকদের সঙ্গে কানেক্ট করতে পারেন নিজেকে সেই বিষয়টার সঙ্গে, তাহলে কিন্তু চোখে জল না আসলেও হবে। চোখে আপনাকে গ্লিসারিন লাগাতে হবে না, আপনার অভিনয়ে দর্শকের সঙ্গে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন। আর যদি খুব গভীরভাবে বিষয়টাকে একদম মন থেকে ফিল করতে পারেন, তাহলে কিন্তু আপনার চোখে অটোমেটিক জল চলেই আসবে। মনে রাখবেন, emotion is very important in acting. Without emotion, without feelings, acting is fake. এই অভিনয়ের সময় কি করে চোখে জল আনা যায় বা কান্নার দৃশ্যে কিভাবে অভিনয় করতে হয়, এই বিষয়ে আমার একটি ভিডিও করা আছে, তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন, যাতে আরও কিছুটা বিষয়টা আপনারা পরিষ্কার করতে পারেন। আশা করি করুণ রস বিষয়ে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানান। এছাড়া অন্য কোনো বিষয়, অর্থাৎ অ্যাক্টিং সংক্রান্ত কোনো বিষয় যদি আমার কাছে জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি, করব ভাবছেন, তারাও কিন্তু এক্ষুনি করে ফেলুন আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, যাতে আমার ভবিষ্যতে যে ভিডিওগুলো করব অ্যাক্টিং সংক্রান্ত বিষয়ে আপনারা জানতে পারেন, এবং বেল আইকনে একটা প্রেস করে দেবেন যাতে আপনারা আমার সব ভিডিওগুলো তাড়াতাড়ি দেখতে পারেন। আমার একটি অফলাইন ক্লাসও আছে, যেখানে আমি নিয়মিত নাট্য চর্চা করিয়ে থাকি। আপনারা যদি সেখানে জয়েন হতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। খুব শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।